হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখো তোমার এসএনদের বই 280 পাতা বাই করো বর্ণনামূলক 28 অঙ্কটা। এর একটা মাদার অঙ্ক দেখো x স্কয়ার লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু mod x। এই অঙ্কটাতে আমি এইটার অধিবৃত্তটাকে ধরে নেব x স্কয়ার y, আর এখানে দেখো mod x y সমান mod x, দুটো স্টেটমেন্ট পাবে। একটা হচ্ছে y সমান পজিটিভ x, এটাকে আমি 2 নম্বর বলছি, আর একটা পাবে y সমান নেগেটিভ x। শোনো, y সমান পজিটিভ x যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, y সমান নেগেটিভ x যখন x লেস দেন 0 হবে, নট ইকুয়াল টু, এখানে কিন্তু ইকুয়াল টু হবে না। এবার অঙ্কটা চলে এলো 28 অঙ্কটা। এটা একটা স্পেশাল অঙ্ক ছিল, বিভিন্ন উদাহরণ থেকে কিছু হয়তো আমি বা কোশ্চেন থেকে বিভিন্ন পেজ থেকে। চলো এই অঞ্চলটা ক্ষেত্রফল বের করতে হবে। দেখো ছবি আঁকাটা ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রেশন ফর্ম যাওয়া পর্যন্ত ইন্টিগ্রেশন করে উত্তর মিলানোর এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। চলো ছবি আঁকি। দেখো x স্কয়ার সমান y, আমরা জানি x স্কয়ার সমান y এরকম অধিবৃত্ত হয়, নিশ্চয়ই এটা জানো। শীর্ষবিন্দু 0,0 তে টাচ করে, মূলবিন্দুতে টাচ করে শীর্ষবিন্দু, এবং y যদি একঘাত থাকে তাহলে yটা প্রধান অক্ষ হবে। এবার শুনো, y সমান x স্ট্রেট লাইন আর y সমান মাইনাস x স্ট্রেট লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে জানা। দেখো x এর মান তুমি +5 বসাও, y 0 পাচ্ছ, মানে y উপর দিকে আছে। x এর মান যদি -3 বসাও তখনও y 0, তার মানে x এর -3 মানগুলো কোন দিকে হয়? এদিকে -3 -2, তখনও y কিন্তু ধনাত্মক। তাহলে স্ট্রেট লাইনটা যাবে তোমার এখান থেকে, এবং সেইটা উপরে উপরে যাবে, হাফ বসে দিবে, এইটা উপরে উপরে যাবে। তাহলে আমার তিনটা বিন্দু নিয়ে কারবার, তুমি ধ্যান দিবে a বিন্দু, মূল বিন্দু a, এটা b বিন্দু। আমি a থেকে লম্ব টানছি এখানে c, b থেকে লম্ব টানছি d, এখানে d। বলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে -1,1, এই বিন্দুটা। c বিন্দুটা খুব ইম্পর্টেন্ট, c বিন্দুটা -1,0, d বিন্দুটা হচ্ছে 1,0, আর b বিন্দুটা হচ্ছে দুটাই +1। ঠিক আছে, চলো এবার এই সরলরেখাটা কোনটা? দেখো y সমান +x, এই সরলরেখাটা 2 নম্বর সরলরেখাটা। ঠিক আছে, y সমান -x 3 নম্বর সরলরেখা, সরলরেখাটি নাম্বারিং করবে। এটা y সমান -x 3 নম্বর, এখানে 3 নম্বর দিচ্ছি, দেখতে খারাপ হয়ে যায় যখন সমীকরণটা দেখি। তাহলে আমাকে সরলরেখার ক্ষেত্রফল থেকে x অক্ষর ভূমি পর্যন্ত বিযুক্ত অধিবৃত্তর ক্ষেত্রফলটা, অধিবৃত্তের ফাংশনটা নিব, অবশ্যই dx দিয়ে করব, x অক্ষর উপর অঙ্ক করছি, ক্ষেত্রফল বেসিক তো বুঝো, এবং বাঁ দিক থেকে ডান দিকে ইন্টিগ্রেশন নেব। তাহলে আমি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ডাইরেক্ট লিখছি, বলে এই দিকেরটা করছি, আমি এই ক্ষেত্রফলটা বের করছি এখন। আপার লিমিট 0, বাঁ দিক থেকে ডান দিক -1। ফার্স্টেই আমি কার ফাংশন নেব? ফার্স্টেই আমি নেব সরলরেখার ফাংশন। তাহলে সরলরেখার ফাংশনটা নিয়ে তুমি ছেড়ে দাও, -1,0, এটা তো উত্তরটা মিলবে। -1 থেকে 0 তে যদি সরলরেখার ফাংশন নাও, তুমি সরলরেখাটা আসছে এই ক্ষেত্রে, এই সরলরেখাটা 2 নম্বর 3 নম্বরটা মানে -x, আর অধিবৃত্তটা তো -1 হয়, কারণ অধিবৃত্তটা বিয়োগ করতে হবে, তাহলে অধিবৃত্তটা আসছে অবশ্যই x স্কয়ার, এটা dx। বাস, এটা আমার এই অঞ্চলটার ক্ষেত্রফল বাড়িয়ে গেছে। আবার এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, 2 ইনটু করতে যাবে না, 2 ইনটু করলে প্লাস মাইনাসে গন্ডগোলে উত্তর মিলবে না। তাহলে এটা হচ্ছে তোমার বাঁ দিক থেকে ডান দিক বরাবর। তাহলে 1 থেকে 0, প্রথমেই সরলরেখাটা এখানে কোনটা? 2 নম্বর সরলরেখাটা, এখানে কিন্তু 3 নম্বর সরলরেখা ছিল, এইটাই ধ্যান দিতে হবে। কোন দিকে 3 নম্বর সরলরেখা এবং কোন দিকে 2 নম্বর, কোন দিকে y - x আর কোন দিকে y + x, এটাই ছাত্রছাত্রী গন্ডগোল করে। একটু যদি গন্ডগোল হচ্ছে -1 উত্তর দিবে, পুরোপুরি অঙ্কটা ভুলে যাবে। এটাই অঙ্কটার ইন্টেলিজেন্সি। এবারে এইটা হবে তোমার কত? এটা হবে +x আর -x কত বরাবর, বাস এটা উত্তর আসবে 1 3 বর্গ একক। শোনো, এই ফর্মও তুমি করতে পারো, কারণ এই দুটো তো অলওয়েজ যোগ আর এটা বিয়োগ হচ্ছে, তাহলে তুমি এই ফর্মেশনও করতে পারতে, 0, -x dx। আবার তুমি নিতে পারো 1,0 + x dx, এই দুটোই যোগ, আর বিয়োগ হবে একবারই -1 থেকে +1 অধিবৃত্ত করে দিতে, x স্কয়ার dx। এটাও চলবে, এটাও সেম, এটা মানে এটা দুটো স্ট্রেট লাইন নিব, এইখান থেকে স্ট্রেট লাইনটার ক্ষেত্রফল, এখান থেকে স্ট্রেট লাইনটার ক্ষেত্রফল, এবার -x 0,-x কিন্তু -x, এইখানে ছাত্রছাত্রী ভুল করে, এইখানটাতে এটা x 0,1 x, 1 থেকে 0 যখন লিমিটটা নিচ্ছে এদিকে, তখন x মানে 2 নম্বর ফাংশন বসছে স্ট্রেট লাইনটা, এখানে 3 নম্বর স্ট্রেট লাইনটা বসছে, এইটা ধ্যান দিবে। আর অধিবৃত্ত তো -1 থেকে +1 একবারই করে দিলাম, অধিবৃত্তটা সবসময় এটা থেকে বিয়োগ দিয়েছে, এটা থেকে একবারই বিয়োগটা করলেও চলবে, তারপর 1 থেকে উত্তর আসবে। অঙ্কটা দিকে ধ্যান দিবে, রিপিট করবে, অবশ্যই নিজে খাতায় করো, নিজে বুঝো, ভিডিও বন্ধ করে নিজে করতে হবে। ওকে।